نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام যদি কোনো এমন একজন অপরাধী হয় যার সপক্ষে কোনো সাক্ষী নেই, আপনজনের মধ্যে বিপক্ষে সাক্ষী আছে, বিচারক ন্যায় বিচার করে, ঘুষ খায় না, পক্ষপাতিত্ব করে না, এই লোকটির বাঁচার উপায় কি? একটি মাত্র উপায়, যে কোনো ভাবে হোক যদি বিচারককে হাত করা যায়, আবেগ সহকারে কান্নাকাটি করে বিচারকের সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তুলতে পারে। মহব্বতের মানুষের জন্য 7 গুণ মাপ থাকে। যার সাথে যার মহব্বত, তার দোষ ধরা পড়ে না, গুণগুলো সামনে আসে। যার সাথে দুশ্মনী, তার গুণ সামনে আসে না, দোষ সামনে আসে। আমাদের মধ্যে এমন কে আছে যে কাল আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয়ের আসামি নই? অহরহ নাফরমানি, গুনাহ, খাতা, অন্যায়, অপরাধ হইতেই থাকে। ঘরের ভিতরেও গুনাহ হয়, মসজিদের ভিতরেও গুনাহ হয়। সাক্ষী আমার বিপক্ষে, এমনকি আমার অঙ্গগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। বিচারক আল্লাহ রাব্বুল আলামিন বড় ইনসাফগার। বাঁচার উপায় কি? একটি মাত্র উপায়, তার সাথে মহব্বতের সম্পর্ক গড়ে তোলা। ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 7 গুণ হবে মাপ। তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলব কিভাবে? তাকে তো দেখি না, কথাবার্তা বলতে পারি না, ধরতে পারি না, তার কথাও শুনি না, মহব্বত হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান, রহমান রহিম। দয়া মায়া করে তার সাথে মহব্বতের সম্পর্ক কিভাবে গড়ে তুলব জানাই দিলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, তার অনুকরণ করো, অনুসরণ করো, তার পদাঙ্কন করে চলো।
তখন কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। শুধু তুমি যে মহব্বত করবে তা নয়, আল্লাহ তোমাকে মহব্বত করবেন। আল্লাহর মহব্বতের আকর্ষণে আমাদের ভিতরেও মহব্বত জন্ম নিবে, দুই পক্ষ থেকেই মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে। মহব্বতের সম্পর্ক গড়ে উঠলে ফল কি হয়? 7 গুণ মাপ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিলেন, যেহেতু তিনি ক্ষমাশীল এবং দয়াবান। উসিলা হলো কি? মহব্বত। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত গড়ে তোলার তরিকা বলে দিলেন কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, তার অনুকরণ। তিনি যা করতেন আমি তা করব, তিনি যা বলতেন আমি তা বলবো, তিনি যা সমর্থন করতেন আমি তা সমর্থন করব। তার ইত্তেবা এবং অনুকরণ সহজ। তার তরিকা পরিপন্থী চলা, উল্টা চলা হলো কঠিন। উল্টা চলা কঠিন, তার অনুকরণ সহজ। যেমন ধরুন, তিনি ঢিলাঢালা পোশাক পরিধান করতেন, লুঙ্গি, পায়জামা, সালোয়ার যাই হোক ঢিলাঢালা, জামা ঢিলাঢালা। এখন যদি আমি মোটা কাপড়ের টাইট ফিট একটা পায়জামা পরি, যাকে আমরা প্যান্ট বলি, বলেন তো আরাম কোনটায়? ঢিলাঢালা লুঙ্গি হোক, পায়জামা হোক, সালোয়ার হোক, আরামসে বসতে পারি, শুইতে পারি, চলতে পারি। আর টাইট ফিট মোটা কাপড়ের জেন্টসের কাপড়, না বসা যায়, না চলা যায়, না পায়খানা পেশাব ঠিকভাবে করা যায়, না শোয়া যায়, না চুলকালে আরামে চুলকানো যায়। তো তার ইত্তেবা অনুকরণে আরাম, আর উল্টা চললে বেআরাম, কষ্ট। তো তার ইত্তেবা করলে আল্লাহ পাকের মহব্বত জন্ম নিবে। তার ইত্তেবার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইত্তেবা হল তিলাওয়াতে কোরআন। ওনার দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবীওয়ালা যে সমস্ত কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে, মৌলিক কাজ ছিল 4টি। নবীওয়ালা মৌলিক কাজ 4টি। সেটা কি? আল্লাহ পাক বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহর আয়াত তেলাওয়াত করবে উম্মতদের সামনে, উম্মতকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শিখাবে, কোরআনে কারিমের তেলাওয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 2 নম্বর নবীওয়ালা মৌলিক কাজ, কোরআন শরীফ বুঝাবে, অনুবাদ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাফসীর কি, কি কি হুকুম এর থেকে বেরিয়ে আসে, এটা নবীর মৌলিক কাজ। ওয়াল হিকমা। 3 নম্বর নবীওয়ালা কাজ, হাদিস শিখাবে। ওয়া ইউযাক্কিহি। 4 নম্বর নবীওয়ালা মৌলিক কাজ হলো উম্মতের আত্মার বিশুদ্ধতার চেষ্টা করবে, যাতে উম্মতের আত্মাটা শুদ্ধ থাকে। 4টা হলো নবীওয়ালা মৌলিক কাজ, বাকি সব হলো শাখাগত কাজ। এই 4টি মৌলিক কাজের প্রথম কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, তেলাওয়াত। তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত বাড়ে। কেন বাড়ে? কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মহব্বত মাখা চিঠি। বন্ধুর কাছে চিঠি লেখে, চিঠি যত পড়বে তত বন্ধুত্ব গভীর হবে, গাঢ় হবে, বন্ধুত্ব বাড়বে, বন্ধুকে কাছে মনে হবে। কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে একটি মহব্বত মাখা চিঠি, যত পড়া হবে ততই মহব্বত বাড়তে থাকবে, আল্লাহকে কাছে পাওয়া যাবে। মহব্বতের চিঠির বৈশিষ্ট্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ, হাম্বলী মযহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন 99 বার। এরপর আফসোস করতেছেন, একটি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করার ছিল, সুযোগ পাইনি, জিজ্ঞেস করতে পারিনি।
যদি সামনে কখনো আরেকবার জিয়ারত হয়, ওই গুরুত্বপূর্ণ কথাটি জিজ্ঞেস করে নিব। অপেক্ষায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু, যা চায় আল্লাহ পাক তা করে দেন। ওনাদের চাওয়া অনুযায়ী আল্লাহ পাক করেন। তো ওনার তো চাওয়া আরেকবার যদি জিয়ারত হয়, ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করবো, এটা ওনার চাওয়া। যাদের চাওয়াকে আল্লাহ পাক পূরণ করে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারজুমান ও আহলে সুন্নাহ, ওনার চাওয়া পূরণ না করলে আর কার করবে? আর একবার স্বপ্ন যুগে জিয়ারত হয়ে গেছে, 100 বার পুরো হইল। সুযোগ এসেছে হাতে ওই প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করার। জিজ্ঞেস করলেন, কি আল্লাহ, কি কাজ করলে, কোন কাজের মাধ্যমে আপনাকে নিজের বানানো যায়, আপনাকে কাছে পাওয়া যায়, আপনার হওয়া যায়, ওই কাজটা একটু বলে দিন। কোন কাজ করলে আপনাকে কাছে পাওয়া যায়, আপনাকে নিজের বানানো যায়, আপনার নৈকট্য লাভ করা যায়, তো কাজটি একটু বলে দিন। কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমার বানাইতে পারি, পুরা জগতেই তো আমার। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर तो एक नहीं मेरा, तो कोई शय नहीं मेरी। আল্লাহ, তুমি যদি আমার হয় তো সবই তো আমার। আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, সূর্য আমার, চন্দ্র আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সবই আমার। তুমি যদি আমার না হও তো কিছুই তখন আমার নয়। দুনিয়ার বাদশা হলে কি হবে? বাস্তবে তো আমি পথের ফকির, কিছুই আমার নয়। কত গুরুত্বপূর্ণ কথাকে জিজ্ঞেস করে বসলেন। আল্লাহ, কি কাজ করলে সহজে আপনাকে কাছে পাওয়া যায়, আপনাকে নিজের বানানো যায়, কাজটি একটু বলে দিন। কালা বেতিলাওয়াতে কালামি, জবাব দিলেন কি? আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে আমাকে নিজের বানানো যায়, আমাকে কাছে পাওয়া যায়। মানে কালাম যত তেলাওয়াত করবে ততই আমি কাছে বানাবো। এটা মহব্বত মাখা চিঠি। যত পড়বেন তত মহব্বত বাড়তে থাকবে, বাড়তে 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 এক সময় এমন হবে যে আমি আমাকেও হারিয়ে ফেলব। এখন উনি শুধু আমরা মহব্বত আর ভালোবাসা, আরবিদের কতগুলো স্তর আছে। সব ভালোবাসা এক স্তরের নয়, ব্যবধান আছে। কারোর সাথে কোথাও গেলেন, বাসে কোথাও যাচ্ছেন, পার্শ্ববর্তী সিটে আরেক ভদ্রলোক বসা, মাঝে মাঝে ফাঁকে ফুঁকে 2-4টি কথাও তো হয়। কথাগুলো কোমল, কথাগুলো মিষ্টি, কথাগুলো আকর্ষণীয়। ও চলে গেছে ওর জায়গায়, আপনি চলে গেছেন আপনার জায়গায়। মাঝে মধ্যে ওর কথা মনে হয়, ভালো লাগে, লোকটি বড় ভালো। এই যে ভালো লাগে, এটাকে আরবিতে বলে হাওয়া। হাওয়া আমরা এর অনুবাদে করি ভালোবাসা দিই, হাওয়া। ভালো লাগতে লাগতে এক সময় দেখবেন তার কথা আপনার মনে বসে গেছে, এখন আর যায় না মন থেকে। আগে আসতো আবার চলে যেত, এখন আর যায় না, মনেই বসা আছে। এই অবস্থাকে আরবিতে বলে মাওয়াদ্দাত। আমরা এটারও অনুবাদ করি ভালোবাসা। মনে বসতে 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 এক সময় এমন হবে যে এখন ও আর আপনার ছাড়া আর কিছু আপনি বোঝেন না। আপনার সামনে আপনি আছেন, ও আছে, আর কিছু নেই। এই অবস্থায় পৌঁছতে একে আরবিতে বলে মহব্বত। আমরা এটাকে বলি ভালোবাসা। সব এক সময় এইটা অন্তরে বসতে বসতে এক সময় এমন গাঢ় হবে, আপনি আপনাকেও হারিয়ে ফেলবেন। এখন আপনাকেও আপনার দেখবেন না, শুধু ওকে দেখবেন। ওকে পাওয়া লাগবে। সে আপনার ইজ্জত থাকুক, ইজ্জত যাক, সম্পদ থাকুক, সম্পদ যাক, স্বাস্থ্য থাকুক, স্বাস্থ্য যাক, জান থাকুক, জান যাক, ওকে পেতে হবে।
এই অবস্থাকে আরবিতে বলে ইশক, বাংলা বলে প্রেম। আশিকে রাসূল এই অবস্থায় পৌঁছলে, এই যে আমি দাবি করি আমি আশিকে রাসূল, অথচ এখনো রাসূলের অনুকরণ আমার মধ্যে নেই। কেন? দাড়ি টুপি জুব্বা জাপি এগুলি বুড়া বুড়া লাগে। আচ্ছা, বয়স আরো বেশি হোক তারপরে, তার মানে এখনো আমার দৃষ্টিতে আমি আছি। এটা প্রেম কিভাবে হইল, ইশক কিভাবে হইল? ইশক আর প্রেম হতে হলে আমাকে বলতে হবে, শুধু ও থাকবে আমার সামনে। এটাকে বলে ইশক, বাংলা বলে প্রেম। কোরআনে কারীম যত তেলাওয়াত করব, ততই আস্তে আস্তে আমি আমাকে ভুলবো, আমার আল্লাহকে সামনে দেখব। উনি আমার কাছে ঘনাবে, কাছে ঘনাতে ঘনাতে এমন কাছে, এখন আমাকেও আমি হারিয়ে ফেলবো। আমি আর নেই, এখন শুধু উনিই আছেন। এই পরিমাণ মহব্বত সৃষ্টি হবে আমার মধ্যে। কোরআনে কারীম তেলাওয়াতের এটা বৈশিষ্ট্য। বন্ধুর চিঠি যত বেশি পড়বেন আরো পড়তে মন চায়। বন্ধুর সাথে কথা যত বলবেন আরো কথা বলতে মন চায়। কোরআনে কারীমে এমন যত পড়তে থাকবেন আরো পড়তে মন চাবে। এটা তো আল্লাহর সাথে কথা বলা। কোরআন পড়ার যে আদব, তার মানে কি আমার আল্লাহ আমার সাথে কথা বলতেছেন, আমার আল্লাহ আমার সাথে কথা বলতেছেন। এতে করে মহব্বত বাড়তে 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 একসময় আমি আমাকেও হারিয়ে ফেলবো, আমার আল্লাহ ছাড়া আর কিছু সামনে নেই। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে। এটা কঠিন হয় না। হ্যাঁ, যার সাথে দুশ্মনী তার অনুকরণ সহজ হইলেও কঠিন মনে হয়, সহজ হইলেও কঠিন মনে হয়। আর ভালোবাসলে অনুকরণ হয় সহজ। তেলাওয়াতে কালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার মধ্যে সৃষ্টি হইলে এখন তার অনুকরণ আমার জন্য হয় সহজ। এখন অনুকরণ আর কঠিন থাকবে না, বড় সহজ। ভালোবাসার সৃষ্টি না হইলে অনুকরণ হয় কঠিন। তখন প্রশ্ন জাগে, এটা কেন করব, কি যুক্তিকতা আছে, এর মধ্যে কি লাভ, এই চিন্তা ভাবনা। ভালোবাসা থাকলে যুক্তিও নেই, লাভও নেই, কিছুই নেই। বন্ধু করে আমি করব, বন্ধু বলছেন তাই করি। ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, যার ঋণ হিন্দুস্তানিরা শোধ করতে পারবে না কখন। ওনার আব্বা শাহ আব্দুর রহিম দেহলভী রাহিমাহুল্লাহ বড় উঁচা পায়ার বুজুর্গ। কেমন বুজুর্গ চিন্তা করুন। একদিন তাহাজ্জুদের সময় নামাজের পরে দোয়া করতেছেন, অন্ধকার। হঠাৎ দেখেন তার হাতের উপরে ছোট্ট ছোট্ট আরো হাত দিকেন। ছোট বাচ্চা যখন মাত্র জন্ম নেয়, ওদের হাত যেরকম ছোট ছোট থাকে, তার হাতে আরো হাত দিকেন। এটা মোনাজাত ধরে আছে, ছোট হাত, ভয় পাওয়ার কথা না। তাহাজ্জুদের সময় অন্ধকার, কেউ নেই, হঠাৎ আমার হাতে ছোট আরো হাত দিঘান, আমি মোনাজাত দিই, হাত দিঘানে মোনাজাত দিই। যাই হোক, এভাবে তো সময় শেষ হয়ে গেল। পরের দিন এক বুজুর্গকে বললেন যে, হুজুর এই অবস্থা দেখলাম, তো তোমার একটি সন্তান হবে, সে হবে আল্লাহর ওলি। এটা ওই সন্তানের হাত, তার নামও রাখবে অলিউল্লাহ, আল্লাহর ওলি। পরে এই সন্তান জন্ম নিয়েছে, তার নাম রাখা হয়েছে অলিউল্লাহ। হাদিসের যত সূত্র আছে, সনদ আছে ভারতবর্ষের, ওনার মাধ্যম হয়েই আরবে যায়, মদিনা মুনাওয়ারা যায়। ওনার মাধ্যম ছাড়া খুব কম। ভারতবর্ষ তার ঋণ। তো ওনার আব্বা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ খুব ইবাদত করেন। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, এত ইবাদত? তো জবাব দিলেন কি, তো সৃষ্টি এত হয়েছে ইবাদতের জন্য, ইবাদত করব না তো কি করব? আমরা হলে হয়তো বলতাম সওয়াবের আশায়, অথবা বলতাম ব্যস্ত পাওয়ার লক্ষ্যে, অথবা বলতাম আল্লাহকে খুশি করার জন্য। উনি বললেন কি, সৃষ্টি তো ইবাদতের জন্য, ইবাদত করব না তো কি করব? লাভ না লস, উপকার না ক্ষতি, এদিকে কোনো ভূক্ষেপ নেই। কেন? মহব্বতে আছে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ,
যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে এবং অনুকরণটা সহজ হয়, কঠিন মনে হয় না। আর মহব্বত না থাকলে সহজ হলেও কঠিন মনে হয়। তখন কত প্রশ্ন, এটা কেন করবো, লাভ কি? মহব্বত থাকলে প্রশ্ন নেই, করবো এই কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তেলাওয়াতের মাধ্যমে আসবে, তখন ইবাদত সহজ হয়, আনুগত্যতা সহজ হয়, নেক আমল করা সহজ হয়, ইবাদত বন্দেগী সহজ হয়, মজা লাগে, ভালো লাগে তেলাওয়াত। আল্লাহ 2 নম্বর, আল্লাহ পাকের মহব্বত অন্তরে বাড়ানোর জন্য আল্লাহ পাক বলে দিলেন কি, ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা। আমরা বলি সুন্নতের উপরে আমল। সুন্নত বলতে মনে করি কি, টুপি মাথা দেয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, ডান হাতে খাওয়া সুন্নত, মেসাক করা সুন্নত, ডান পা দিয়ে মসজিদে ঢোকা সুন্নত। এগুলো তো সুন্নত আছে। সুন্নত মানে হলো তরিকা, রাস্তা। সুন্নত মানে রাস্তা। তো নবীর সুন্নত মানে নবীর রাস্তা। তো মেসাক করা নবীর রাস্তা, নামাজ পড়া নবীর রাস্তা নয়। টুপি মাথা দেওয়া নবীর রাস্তা, রোজা রাখা নবীর রাস্তা নয়। ডান পা দিয়ে মসজিদে ঢোকা নবীর রাস্তা, পর্দা করা নবীর রাস্তা নয়। ডান হাতে খাওয়া নবীর রাস্তা, সত্য কথা বলা নবীর রাস্তা নয়। এক কথা, গোটা ইসলাম হলো নবীর রাস্তা। ইসলামের উপরে চলো, দেখবে আল্লাহ পাকের মহব্বত কি পরিমাণ অন্তরে সৃষ্টি হয়। মহব্বত সৃষ্টি হইলে এখন আল্লাহ পাকের হুকুম আকাম মানা হয় সহজ, এখন আর কঠিন মনে হয় না। এটা মহব্বতের বৈশিষ্ট্য। আর যদি দেখি তার উল্টা, প্রশ্ন জাগে, এই কাজটা আল্লাহ কেন বললেন, এটা কেন করব, বোঝা গেছে এখনো মহব্বতের কমতি আছে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানী আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ, ওনার পীর ও মুর্শিদ সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলার কাছে রইলেন। অল্প কয়েকদিনে খেলাফত পেয়ে গেলেন, আসলেন বাড়ি। অন্যান্য মুরিদেরা চিঠি লেখে পীরের কাছে অবস্থা জানায়, হালাত জানায়। উনি হালাত জানান না, চিঠিও লেখেন না। শেষমেশ পীরে চিঠি লিখলেন মুরিদের কাছে। পীরে চিঠি লিখলেন মুরিদের কাছে। কেমন মুরিদ কেমন পীর। পীর মুরিদের কাছে চিঠি লিখতেছে, আর হবেই না বা কেন? আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সর্বপ্রথম মুসলমান কে? পুরুষ না মহিলা? মহিলা না, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। প্রথম ইসলাম গ্রহণ করছে কে? মহিলা, পুরুষ নয়। হযরত গঙ্গোহী খেলাফত প্রাপ্ত হয়ে আসছেন এলাকায়, এক মহিলা মুরিদ হবে, গঙ্গোহীর কাছে পাঠাচ্ছেন, ওনার পীরের কাছে, হাজী সাহেবের কাছে। হাজী সাহেব বলছেন রশিদ আহমদ পীর, তার কাছে গিয়ে মুরিদ হোক। মহিলা আসছে, আপনার কাছে মুরিদ দিয়ে আসছি। কয় না, আমি পারব না। তা আপনার না পীর? কয় না, কিসের আমি পীর, হয় নাই মুরিদ। কিছুদিন পর হাজী সাহেব রহমতুল্লাহ আসছেন গঙ্গোহী সাহেবের এখানে। আসার পরে মহিলার অভিযোগ, হয় আপনি মৃত্যুক, না হয় রশিদ আহমদ মৃত্যুক। কি আপনি বলছেন রশিদ আহমদ পীর, এ বলে আমি পীর নই? যদি বাস্তবে পীর হয় তো সে পীর নয় বলতেছে, তো মিথ্যা কথা। যদি বাস্তবে পীর না হয়, রশিদ আহমদ সত্য বলছে, আপনি বলছেন মিথ্যা কথা, বলছেন হে পীর। কেমন হইল? আল্লাহ, মহিলাটাও কেমন। হাজী সাহেব বলেন রশিদ আহমদ অস্বীকার করছো? কই জি। মুরিদ করানো? কয় না, আমার মধ্যে কাবেলিয়ত নাই, ওই যোগ্যতা নাই, আমি কিসের পীর। মুরিদ করো, না হয় ঈমান চলে যাওয়ার ভয় আছে। মহিলাকে মুরিদ করো, না হয় ঈমান চলে যাওয়ার ভয় আছে। এত বড় কথা। স্বপ্ন যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন, এই মহিলাকে মুরিদ করতে বলো রশিদ আহমদকে। মুরিদ না করলে রাসূলের কথা অমান্য হবে। রাসূলের কথা অমান্য করলে ঈমান চলে যাওয়ার ভয় আছে, মুরিদ করা আছে। পরে মুরিদ করে নিলেন। কোন পর্যায়ের পীর আর কোন পর্যায়ের মুরিদ। আর পীরও মুরিদ হবেন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খুঁজতেছেন পীর, কার কাছে মুরিদ হবেন।
তো দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এনে এক পীরের হাতে তুলে দিলেন, যে তোমার হাতে এমদাদুল্লাহকে তুলে দিলেন। খুঁজতেছেন এই লোককে। 3 বছর খোঁজার পরে জঞ্জানা গিয়ে তাকে পেয়েছেন। মক্তবে পড়ান, মক্তব। আসার পরে বললেন, হযরত আপনার কাছে মুরিদ হইতে এসেছি। তো বলেন কি? এমদাদুল্লাহ, স্বপ্নের উপরে তোমার আস্থা অনেক বেশি। 3 বছর আগে স্বপ্ন দেখছেন উনি, আর উনি বলেন কি স্বপ্নের উপরে তোমার আস্থা অনেক বেশি। এখন এতেন কি পরিমাণ বাড়বে? যে স্বপ্ন তো আমি দেখেছি, উনি তো দেখেননি, তার 3 বছর আগে, আর এখন বলতেছেন স্বপ্নের উপরে তোমার আস্থা অনেক বেশি। তো মুরিদ হইলেন। আর হবে নাই না বা কেন? পয়তেন তো মক্তবে। আল্লাহ রোজের এভাবে নিখিলি লুকিয়ে রাখে লোকে। ওনার মাজারের পাশে আরেকটি মাজার আছে, হাজিরের তৌফিক আল্লাহ পাক দান করেছেন। হযরত নূর মোহাম্মদ জঞ্জানবী রাহিমাহুল্লাহ তাআলার মাজারের পাশে এক আল্লাহর ওলি জিয়ারত করতে এসে বলতেছেন, ওই মাজারওয়ালার খাতিরে এ তার নূরকে লুকিয়ে রেখে দিয়েছে। যদি ওই মাজারটা কাছে না থাকতো, তার নূরে পুরো এলাকা নূরান্বিত হইত। এই পরিমাণ নূর। নাম নূর মোহাম্মদ জঞ্জানবী। আল্লাহ। তো মক্তবে পড়ান, মাঝে মাঝে মানুষ মুরিদ হইতে আসলে তো মুরিদ করেন, তাওয়াজ্জু দেন। উনিও চোখ বন্ধ রাখেন, মুরিদকে বলেন চোখ বন্ধ করো, তো তাওয়াজ্জু দেন। মক্তবের ছাত্ররা দেখে হুজুরে কিভাবে মুরিদ করে, কিভাবে তাওয়াজ্জু দেয়। একদিন হুজুর ছাত্রদেরকে বসায়া কোনো প্রয়োজন একটু বাইরে গেছেন। এই ফাঁকে ছাত্র একটা পীর সাজে, বাকি সবাইরে বানাইছি মুরিদ। বানায় বলে চোখ বন্ধ করো, তাওয়াজ্জু দেই। কারণ এরও চোখ বন্ধ, হেদেরও চোখ বন্ধ, সব চোখ বন্ধ বসে গেছে। এই অবস্থায় হুজুর এসে হাজির। হেদে তো চোখ বন্ধ, দেখতেছে না হুজুর আসছেন কি আসেন নেই। হুজুর তো দেখে আসতে, যে ব্যাপার কি সব চোখ বন্ধ বসে গেছে, এই ব্যাপারকে তোমাদের চোখ বন্ধ। চক্ষু থেকে নারিলাম, হুজুর তো এসে গেছেন। এখন ছোট বাচ্চা তো বলে যে হুজুর হে পীর আমাদেরকে মুরিদ করে চোখ বন্ধ করতে বলছে, আমাদেরকে তাওয়াজ্জু দেয়। এই জন্য হেরো চোখ বন্ধ, আমাদেরও চোখ বন্ধ। তো যেটা পীর সাজে, একে নিয়ে হুজুর কামরা গেছেন, গিয়ে বলছেন এবার চোখ বন্ধ করো। তো বন্ধ করে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ছে। মুসাসার পরে জিজ্ঞেস করা হলো, চিৎকার দিলা কেন, বেহুশ হইলা কেন? হুজুরের কথা যখন চোখ বন্ধ করি, এই চামড়ার চোখ বন্ধ করার ফলে আমার দিব্য চোখ খুলে গেছে। আমি পুরা সৃষ্টি জগৎ দেখতেছি এখানে বসে। আটলান্টিক মহাসাগরের তলায় কোন বালিকণা কিভাবে নড়ে আমি দেখতেছি। আফ্রিকার মহা জঙ্গলে কোন পাতা কিভাবে নড়ে আমি এখান থেকে দেখতেছি। কেমন পীর! আল্লাহ। গঙ্গুহি এসে চিঠিপত্র লেখেন না, উনি উল্টায় চিঠি লিখতেন মুরিদের কাছে। বললেন, রশিদ আহমদ, সবাই তো চিঠি লেখে অবস্থা জানায়, তুমি কোন চিঠি লেখানো অবস্থা জানাও না, কি ব্যাপার? পীরের চিঠি আসছে, এখনো জবাব না দিয়ে নিস্তার নেই। জবাব দিলে, হুজুর সবাই তো অবস্থা আছে তাই জানায়, আমার তো কোনো অবস্থা নাই, তো কি জানাবো? অবস্থা থাকলে তো জানানোর প্রশ্ন, অবস্থা তো নেই, তো জানাবো কি? তবে আপনার এখান থেকে আসার পরে 3টি বস্তু আমি দেখতেছি। 3টি কি? 1 নম্বর হইল মাদেহ এবং জাম আমার দৃষ্টিতে বরাবর। যদি কেউ আমার প্রশংসা করে যেমন লাগে, যদি কেউ কুৎসা রটায় এমনই লাগে, কোনো ব্যবধান মনে হয় না। আমার প্রশংসাকারী আর আমার কুৎসা রটানেওয়ালা উভয়জন আমার দৃষ্টিতে সমান। প্রশংসা করলো আমি রশিদ আহমদ, বদনাম করলো রশিদ আহমদ, আমার মধ্যে কোনো ব্যবধান আসে না, উভয়জন আমার দৃষ্টিতে সমান। প্রশংসাকারী আর কুৎসা রটানেওয়ালা সমান। দ্বিতীয়, ইবাদত তবিআত বান গই। মানুষের ক্ষুধা লাগলে অটোমেটিক খেতে চায়, পিপাসা লাগলে পান করতে চায়, অটোমেটিক। ইবাদতের সময় আসছে, অটোমেটিক মন চায় ইবাদতটা করিস। ক্ষুধা লাগলে তো পাগল হয়ে যায় খাওয়ার জন্য, যে পর্যন্ত খেতে না পারবে তো বাস পাগল। আর ছোট বাচ্চারা তো ঘরের ছাদ উঠায়, চিল্লাচিল্লি কান্নাকাটি, মা খাবার দাও, বাদ দাও। ঠিক এরকম তবিয়ত স্বভাব, ক্ষুধা লাগলে যেরকম খাওয়ার চাহিদা, ইবাদতের সময় হলে ইবাদতের চাহিদা, এটা করাই লাগে। করার আগ পর্যন্ত চাইন নেই, স্থিরতা নেই, অস্থির হইয়া পড়ি।
তিন নম্বর যেটা আমার বলার উদ্দেশ্য কি, যে কোরআন এবং হাদিসে কোথাও কোনো বিরোধ নেই। আমরা তো যে পড়াইতে যাই, এই আয়াতে ওই আয়াতে বিরোধ, এই আয়াতে এই হাদিসে বিরোধ, তো জবাব দিতে হয়। কোনো কোথাও বিরোধ নেই, সব বিরোধবিহীন অবস্থায় আছে। কেন বিরোধ নেই? মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিনের যখন মহব্বত গড়ে ওঠে তখন তার কথার মধ্যে কোনো বিরোধ থাকে না। তো মহব্বত না থাকলে প্রশ্ন, এটা কেন, এটা কেন, এটা এমন হলো কেন, এই কথা এগুলোর সাথে সাংঘর্ষিক। মহব্বত থাকলে কোনো সাংঘর্ষিক নেই, কোনো বিরোধ নেই, সব সমান। ওনার এটা অবস্থায় হাসিল হইল যে কোনো বিরোধ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে কোনো প্রশ্ন আসবে না যদি তার মহব্বত আমার অন্তরে থাকে। মহব্বত না থাকলে প্রশ্ন আসবে, এটা কেন হইল, এটা কেন হইল, প্রশ্ন আসবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতা যত বেশি করে চলবো ততই মহব্বত বাড়বে। 3 নম্বর, মহব্বত বাড়ে আল্লাহর জিকিরে। বন্ধুর জিকির যত করবেন তত মহব্বত বাড়বে। আর বন্ধুর জিকির নাই, আলোচনা নাই, মনেও করেন না, এক সময় মহব্বত মিটে যাবে, মহব্বত থাকবে না। আল্লাহর জিকিরও যত করা হবে ততই মহব্বত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাই বাস্তবে যারা আল্লাহর আশিকার প্রেমিক ছিলেন এরা সবসময় জিকির। এই যে জিকিরের সবক দেওয়া হয়, সবক দিতে দিতে এক সময় মুরাকাবার সবক যখন আসবে, তো একটা সবকের বৈশিষ্ট্য কি, রাত দিন 24 ঘন্টা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জিকির অটোমেটিক গাড়ি থাকবে। ইচ্ছা করলেও থাকবে, না করলেও থাকবে, সবসময় জিকির। আরেকজনে বুঝবে না, কিন্তু থাকবে। আর এক সময় জিকির গুলো ইচ্ছাপূর্বক জোর করে করা লাগবে, তারপরে অটোমেটিক চলতে থাকবে। আর যদি এক সময় না করি এটা চলবে না, হবে না। আমার নানা শ্বশুর আল্লামা দিলওয়ার হোসেন রাহিমাহুল্লাহ ফেনী পড়াইতেন। তো একদিন ওই মাদ্রাসার আরেক ওস্তাদ মাদ্রাসার দিকে আসতেছে, মনে মনে ভাবতেছে কি, মানুষে বলে হুজুর নাকি বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, কই এত ইবাদত বন্দেগী করতে দেখি না, কাশফ কারামতও দেখি না, মানুষে আল্লাহর ওলি বলে। হুজুরের কামরার সামনে দিয়ে হুজুর দেখতেছেন, নজরে পড়ছে, এই মিয়া কথা শোনো। আসলো, বলে কি, ও যখন মানুষের কর্মক্ষম থাকে চাকরি করে পুরা বেতন পায়, কর্মক্ষম থাকে চাকরি করে পুরা বেতন পায়। কর্মক্ষম শেষ, এখন আর চাকরি করা শক্তি নাই, তো বাড়ি চলে আসে, এখন বেতন চলতে থাকে কিছুদিন পর্যন্ত। এরপরও আমরণ কিছু বেতন সরকার দেয়, মরে গেল তার স্ত্রীকেও দেয়, দেয়নি সরকারে, বস এরা শুনে দিল, শেষ। এখন ওই ওস্তাদ ভাবতেছেন, কি মনে মনে ভাবলেন, কি শুনলেন, তার মানে এখন তো হুজুর বৃদ্ধ, যৌবনকালের থেকে এগুলি করে আসছেন, এবার বন্দেগী খুব করছেন, এখন পেনশন চলতেছে, সব তো পাবেন, এখন এত আবাদত লাগবে না, এখন বৃদ্ধকাল। তো জিকির একবার হিম্মত করে করা লাগবে, মশক যখন হবে করতে করতে, এরপরে দেখবেন এখন আর ইচ্ছা করে করা লাগে না, ইচ্ছা অনিচ্ছা অটোমেটিক জিকির সবসময় চলতেই থাকবে, জারি থাকবে, জিকির চলবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের বৈশিষ্ট্য, জিকির যত করব মহব্বত বাড়তে থাকবে, জিকির যত করব মহব্বত বাড়তে থাকবে, বেশি বেশি জিকির। আর জিকির অর্থ শুধু এটা না যে আল্লাহ আল্লাহ করবো সারাদিন, যে কোনো ইবাদত করে ইখলাসের সাথে সব জিকির। এমনকি পায়খানা প্রস্রাবও যদি সুন্নত তরিকা অনুযায়ী করি সেটাও জিকির, খাওয়া দাওয়া যদি সুন্নত তরিকা মোতাবেক করি এটাও জিকির, চলাফেরা যদি সুন্নত তরিকা অনুযায়ী করি সেটাও জিকির। ও চলতে দৃষ্টি থাকবে নিচের দিকে। ১৫০০ বছর আগে তো এই কথা বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচের দিকে। তখন আপনি ডানে বাঁয়ে সামনে পিছনে দেখেন, সমস্যা হইতো না। সব মহিলারা পর্দা নিষেধ ছিল, পর্দার ভিতরে থাকতো। তারপরে হুকুম দিয়ে গেছেন কি, নিচের দিকে দৃষ্টি রেখে চলো। এখন আপনার সামনের দৃষ্টিকে চলে সামনে দেখবেন বেগানা মহিলা, ডানে দেখে চললে এদিকেও আছে, বামে দেখে চললে এদিকেও আছে, পিছনে চললে এদিকেও আছে। এক বেটা বল উপর দিকে তাকান থেকে, হ্যাঁ সাততলা থেকে এক মহিলা তাকাই দিল আমার দিকে, এদিকেও আছে, নিচে আসেনি, নিচে নাই। তাই নিচের দিকে তাকায় চললে আপনি হেফাজত থাকতে পারলেন। ইসলাম যে হক এবং সত্য তার একটা প্রমাণ। ১৫০০ বছর আগে যখন ডানে বাঁয়ে উপরে নিচে মহিলা ছিল না,
তখন হুজুর বলে গেছে নিচের দিকে তাকাইয়া চলো। এখন এটা আমরা দেখতেছি, হ্যাঁ নিচের দিকে তাকাইয়া চললে বাঁচা সম্ভব, এছাড়া বাঁচাটা সম্ভব নয়। যেদিকে তাকাবেন সেদিকেই গুনাহ, নিচের দিকে তাকাইয়া চলো। এটাও জিকির। শরীয়ত যেভাবে চলতে বলে এইভাবে চলা, যেভাবে বলতে বলে এইভাবে বলা, যেভাবে সমর্থন করতে বলে এভাবে সমর্থন করা, এগুলো সব জিকির। এই জিকির যত বেশি হবে তত আল্লাহর মহব্বত বাড়তে থাকে। আর নামের জিকির তো আছেই। মহব্বত যখন বাড়ে তো মাহবুবের কথা, প্রেমাস্পদের কথা মুখে নিলে আরামেতে লাগে। তাই তো আল্লাহর ওলিরা বলতেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়। কত বরকত একটা নাম, আল্লাহ আল্লাহর আশিকোं का काम है। যারা আল্লাহর প্রেমিক এটা তো তার শুধু আল্লাহ আল্লাহ করে। এরপরে শির শক্কর মে গুনাহ জাহান্নাম তামাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে যেন আমার পুরো দেহটা মিষ্টিতে পরিণত হয়ে যায়। কি মিষ্টি! এক আল্লাহর ওলি আল্লাহ শব্দ বলে কতক্ষণ ঠোঁট চষেন, এরপর আবার বলেন আল্লাহ, আবার চষেন। হুজুর এমন করেন কেন? আল্লাহ বলার পরে আমার দুই ঠোঁট এমন সুস্বাদু মিষ্টি হয়, এটা চষে খেয়ে পর আবার বলি, আবার সুস্বাদু মিষ্টি হয়, খেয়ে আবার বলি। কত স্বাদই না! শির শক্কর মে গুনাহ জাহান্নাম তামাম। আমার পুরা দেহকে যেন মিষ্টিতে পরিণত করে দেয়। তো জিকির যত বেশি করবো তত মহব্বত বাড়তে থাকবে। তাহলে 1 নম্বর তেলাওয়াতে কোরআন যত বেশি করব তত মহব্বত বাড়বে। 2 নম্বর ইত্তেবায়ে রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যত করব ততই মহব্বত বাড়বে। 3 নম্বর জিকির, আল্লাহর জিকির যত বেশি করব ততই মহব্বত বাড়বে। 4 নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যত বেশি গুনাহ পরিহার করব ততই মহব্বত বাড়তে থাকবে। গুনাহ এত মারাত্মক জিনিস, আর পরিহার করা এত ফায়দা, এত উপকার। যত বেশি গুনাহ পরিহার করব ততই মহব্বত বাড়তে থাকবে। চাই গুনাহ ছোট হোক আর বড় হোক। অনেকে প্রশ্ন করে আমাদের কাছে ফতুয়া পাঠায়, তো হুজুর এটা কি মাকরুহে তাহরিমি নাকি তানজি? তার মানে তাহরিমি হইলে হয়তো করব না, তানজি হইলে তো হালকা ঠিক আছে করি। আরে ভাই, আগুন ছোট হইল আগুন, বড় হইল আগুন, ছোট হইল আগুন, বড় হইল আগুন। সাপ বড় হইল সাপ, ছোট হইল সাপ। বড় সাপে কামড় দিলে মানুষ মরে, ছোট সাপে কাটলে কি মরে না? ছোট সাপে কাটলেও মরে। এটা আদাল কুচিয়া একটা ছোট্ট কেতর মাথায় সাপ আছে, সিবা সবাই থাকে, কত ছোট, কামড় দিলে তো মানুষ মরে। তো গুনাহ এরকম, বড় হইল জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসে, ছোট হইল জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসে। গুনাহ চাই ছোট হোক চাই বড় হোক, তার কাছে যাব না। প্রথম কয়েকদিন হয়তো কষ্ট হবে, কিছুদিন চলার পর দেখবেন এখন মিষ্টি লাগে, আর কষ্ট লাগে না। গুনাহ থেকে বাঁচা এখন সহজ হয়ে যায়, বরং গুনাহ করা এখন কঠিন মনে হয়, বাঁচা সহজ হয়। এই কাজগুলো যদি ঠিকভাবে করি, গুনাহ পরিহার। এখানে দেখবেন গুনাহ করাটা কঠিন, ছাড়াটা সহজ। গুনাহ করা কঠিন, ছাড়া সহজ। যেভাবে রাসূলের ইত্তেবা সহজ, আর রাসূলের তরিকা পরিপন্থী চলা এটা কঠিন। গুনাহ ছাড়া সহজ, করা কঠিন। একটা দৃষ্টান্ত দিই। এই যে অনেক ভাইয়েরা দাড়ি রাখে না, করে কি প্রত্যেক দিন সকালে মগ খোঁজে পানির জন্য, জায়গা মোতাবেক মগ নাই। এই মগ নিল কে? কালকে তো এখানে রাখছিলাম, এক ঝগড়া স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে, আচ্ছা মগ পাইলাম, এখন পানি আনছে খায়। এরপরে রেজার, ব্লেড, ব্রাশ, সাবান আরো কত কিছু নিয়ে বসছে, সামনে একখানা আয়না, সেটা দিয়ে এখন দাড়ি কামায়। জিব্বা দিয়ে গালের একবার এদিকে ঠেলে, একবার এদিকে ঠেলে। জিব্বা দিয়ে কতক্ষণ ঠেলে দেখে না, কষ্ট লাগে না, আরাম লাগে না? ঠেললে গাল নরম হয়ে গেছে, বয়স বেশি, ঠিকভাবে কামানো হয় না, তো জিব্বা দিয়ে ঠেলে, হ্যাঁ কি কষ্ট। আচ্ছা, কামানোর পরে মাঝে মাঝে জ্বলে, তারপর নাকি ফিটকারি নাকি ডলে। এই সব কিছু মিলাইলে বলেন তো কতক্ষণ সময় গেল, কি পরিমাণ কষ্ট হইল নি? আর আমরা তো দাঁড়িয়ে রেখে দিছি, প্রত্যেকদিন আসেনি মগের ঝামেলা, না প্লেটের ঝামেলা, না রেজার, না ব্রাশ, না সাবান, না ফিটকারি, না আয়না, কোনো ঝামেলা নেই, আছে সাথে, বড় আরাম। রাখা আরাম, না রাখা বে আরাম, কঠিন। তো গুনাহ পরিহার করা এটা সহজ, গুনাহ করা এটা হলো কঠিন। আল্লাহ, বেপরদা যারা চলে, আল্লাহ মাফুজ যারা জিনা করে,
কি পরিমাণ আতঙ্কে থাকে, কে নিয়ে আবার জেনে ফেলে, কে নিয়ে আবার দেখে ফেলে, হ্যাঁ কি অবস্থা, কে নিয়ে আবার দেখে। আর যারা পর্দা মোতাবেক চলতেছে তাদের তেমন আতঙ্ক নাই, কোনো ভয় নেই, পর্দার ভিতরে আছে, কোনো ভয়। তো গুনাহ করা হইল কঠিন, ছাড়া হইল সহজ। তো গুনাহ ছাড়া এটা অনেক বড় জিকির। কি পরিমাণ? শরহে হামবিতে উল্লেখ আছে, আল্লাহ তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক যাররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতির সমস্তগত ইবাদত থেকে অনেক উত্তম, অনেকটা। যাররা কি? সকালবেলা যখন সূর্য ওঠে তো দুয়ারের চিপা দিয়ে, জানালার ফাঁক দিয়ে, বেড়ার ছিদ্র দিয়ে রৌদ্র ঢোকে ঘরের ভিতরে, কোনাকুনি কোনাকুনি আল্লাহ রশি দেখা যায়। ওই দিকে তাকাইলে দেখবেন ভিতরে উঠতেছে কি যেন খুব ঘুরতেছে, অ্যাটম অ্যাটম রেণু। ধরতে গেলে নাই, অতি ক্ষুদ্র হওয়ার কারণে নেই। আসলে এগুলো সবখানে আছে, এখানেও আছে। এখানে ওরকম ফকর আলো নেই, তা দেখা যায় না, এত ছোট ক্ষুদ্র। এটাকে বলে জর্রা। এই এক জর্রা গুনাহ থেকে বাঁচা সমস্ত মানুষের জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক দামি। গুনাহ থেকে বাঁচার দাম এত বেশি। কওয়াতে নেকি নাদারি বদমাকুন, কওয়াতে নেকি নাদারি বদমাকুন, বরওয়াজুদে খুদসে তম্বে হদমাকুন, বরওয়াজুদে খুদসে তম্বে হদমাকুন। আল্লামা আত্তার বলতেছেন, বান্দা নেকি কামে করতে পারো আর না পারো, অন্তত গুনাহ থেকে সতর্ক থাকো। এটা নিজের উপরে জুলুম করা হবে যদি গুনাহে পতিত হও, জুলুম করা হবে। 4 নম্বর মহব্বতের উপকরণ হইল গুনাহ পরিহার। যত বেশি গুনাহ থেকে বাঁচবো, মহব্বত তত বাড়তে থাকবে। যখন আল্লাহর মহব্বত আমি অনুভব করবো আমার অন্তরে, তখন দেখবেন যে ইবাদত সহজ, আল্লাহ পাকের আনুগত্যতা সহজ, দ্বীনের উপর চলা সহজ, সব কিছু হয়ে গেছে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار، واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين. আয় আল্লাহ, আমরা আপনারই কতিপয় বান্দা। আল্লাহ, বুক ভরা আপনি কাঙ্গালের নেই আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, কারোর হাতকে খালি ফিরিয়ে দিয়েন না, রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন। নবজাত শিশু না নিষ্পাপ বানায় নেন। আল্লাহ, আমাদের অন্তরে আপনার মহব্বত ঢেলে দেন। ইত্তেবা রাসূলের তৌফিক আমাদেরকে দান করুন। গুনাহ পরিহার আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ, আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দ্বারা আমাদের দিলকে পরিপূর্ণ করে দেন। খোদা দর ইন্তজারে হামদে মানিস, খোদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সনানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সনানিস। खुदा मदहाफिली में मुस्तफा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस, मोहम्मद अज तुम्ही खाहम खुदारा, मोहम्मद अज तुम्ही खाहम खुदारा, खुदाया अज तु हुब्बे मुस्तफारा, खुदाया अज तु हुब्बे मुस्तफारा। आय अल्लाह, সুস্থতার সাথে আমাদেরকে বরকতময় জীবন দান করুন। আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি,
এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে সহজে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের অত্র মাদ্রাসার উস্তাদ জনাব মাওলানা ওসমান সাহেব অসুস্থ, হাসপাতালে আছেন। আল্লাহ মেহেরবানি করে দ্রুত তাকে সুস্থ করে দেন। তার ছেলেও অসুস্থ, হাসপাতালে আছে। আল্লাহ তাকেও দ্রুত সুস্থ করে দেন। অতি সহজে উভয়জনকে সুস্থ করে আবার আমাদের কাছে ফিরিয়ে আসার তৌফিক দেন। আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের প্রস্তুতি নেই। নামাজের পরে ইনশাআল্লাহ জিকিরে তালিম হবে।